নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 4 জুন 2026 বৃহস্পতিবার কালকের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি কালকের পূর্বাভাস, কালকের আলোচনা বা কালকের তথ্যগুলো। বৃহস্পতিবার মানে নারায়ণের দিন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, মা লক্ষ্মীকেও ডাকতে পারি কালকের দিনে ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি এবং ব্রহ্মযোগ চলবে। আগামীকালকে নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। ডিপ ব্ল্যাক, কোনো কাজে যাওয়ার জন্য একটু দেখে ব্যবহার করবেন, একটু বুঝে ব্ল্যাকটা দেখে ব্যবহার করবেন। যাত্রা যদি করতে হয়, কোথাও যাবেন, কোথাও যাত্রা বা কোনো যাত্রার ব্যাপার রয়েছে, 11:44 থেকে 12টা প্রায় 18 সময়টাকে একটু দেখবেন, দেখে ব্যবহার করবেন। এবং বিকেল 3:36 থেকে 4:10 সাইনিং কন্ট্রাক্ট, 10-12 এই টাইমটা সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো একটু দেখে বা বুঝে করতে হচ্ছে। আমরা প্রত্যেকে কালকে নারায়ণকে ডাকছি, শ্রীহরিকে ডাকছি, দেখে দিনের কাজগুলো শুরু করছি। তো বন্ধুরা, কালকের দিনের কোন কোন সেগমেন্ট বা কোন কোন ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে ভালো হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে। অনেকে আমাকে বলেছেন বিগত কয়েকদিনে যে অনেক প্রোডাক্ট মিস হয় বিজনেসের ব্যাপারে। মানে আমি জানতাম না মানে সেভাবে আসলে তো ওইভাবে জানি না যে বিজনেসগুলো অনেকে অনেক রকম কাজ করেন। কেউ বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনে এনে নিজের মতো করে একটু হয়তো দেখা যাচ্ছে ওই নিজে বিক্রি করেন, এরকম অনেক কিছু থাকে, অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো যে যারা আউটসোর্স করেন, এগুলো থাকে। তো সেগুলো অনেক ক্ষেত্রে মিস হয়। আমি একটু দেখছি, আমি একটু আপডেট করব, একটা দুটো দিন আমি বিজনেসগুলোকে আরেকটু আপডেট করব, কোন কোন বিজনেসগুলো মানে বিজনেসের নামগুলো একটু আপডেট করব। যাই হোক, কালকের কথাটা বলি। কালকের দিনে হেলথ বেশ ভালো হচ্ছে। হেলথের মধ্যে অনেক সেগমেন্ট রয়েছে, অনেক কটা ভাগ রয়েছে। যেমন একজন ডাক্তারবাবু, একজন প্যাথ ল্যাব চালান, একজন হয়তো ব্লাড স্যাম্পেল বা এগুলো কালেক্ট করেন, একজন হয়তো ওষুধের দোকান চালান, অনেক কটা ভাগ রয়েছে। আবার কেউ হয়তো হসপিটাল বা নার্সিংহোমে যুক্ত। যাই হোক, হেলথ সেগমেন্টটা ভালো হচ্ছে, টিচিং সেগমেন্টটা ভালো হচ্ছে, ক্রিয়েটিভ বা গান বাজনা ভালো হচ্ছে। মানে যারা ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, এই ফিল্ডগুলোতে আছেন, ইনক্লুডিং পার্লার, মেকআপ, এনারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন আগামীকালকের দিনে। কালো জিনিস, চামড়ার জিনিস, ব্যাগ, হ্যান্ডব্যাগ, মেয়েদের জিনিসপত্র, মানে অনেক সময় হয় না মেয়েদের পার্স, মহিলারা যেগুলো ইউজ করেন সবটাই ব্যাগের মধ্যে পড়ছে, ভালো হচ্ছে না। ইনক্লুডিং জুতো, চামড়ার জিনিস ভালো হচ্ছে না। পুজোর সামগ্রী, পৌরোহিত্য কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে, ইনক্লুডিং লটারি বা এগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি রিলেটেড বিজনেস ভালো হচ্ছে না, ভালো চলছে না। ইট, বালি, সিমেন্ট, এগুলো কালকের দিনে খুব একটা ভালো কিন্তু হচ্ছে না, একটু দেখতে হবে। গাড়ির বিজনেস মন্দার দিকে যাচ্ছে, মার্কেট বাজার ডাউন রয়েছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা হতে পারে। কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ, বা ওই অনেকে থাকেন লোনের কাজ করেন, সেলসে আছেন, ব্যাংকিংয়ে আছেন, হয়তো সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, এই ব্যাপারগুলো কালকের দিনে কম বেশি ভালো চলছে। আমি প্রথমেই বললাম টিচিং বা অ্যাডভাইজিং সেক্টর কম বেশি ভালো চলছে। রং বা ইত্যাদির কাজগুলো মোটামুটি হচ্ছে। এই সামগ্রিক জিনিসগুলো আসছে। তো চলুন শুরু করছি মেষ থেকে মীন রাশি কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো দিই বা দেওয়ার চেষ্টা করি। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি।
বন্ধুরা, আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে আপনি দেখুন, আবার বলছি, ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন। মেষ অত্যন্ত একটা ভালো দিন, একদম সামনে দাঁড়িয়ে কাজ করা উচিত। 10টা 34 থেকে 1টা 5 কাজের সময় হতে চলেছে। কালকের দিন 1টা 10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন, কালকের দিনে হলুদ যায়, কালকের দিনে 3 যায়, কালকের দিনে নারায়ণ শ্রীহরি বিষ্ণুকে আমরা ডাকবো। বন্ধুরা দেখুন, আপনার শরীর একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। গুরুজন মানে কিছুজন একটু ভুগবেন। গুরুজনদের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, এবং কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার যদি হওয়ার থাকে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, দৈব সাপোর্ট করছে। দেখুন, কালকে কাজ করা, সামনে দাঁড়িয়ে কাজ করা, গঠনমূলক কাজগুলো করা, নতুন দায়িত্ব নেওয়া, অফিসে কথা বলা, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, অথরিটিসকে কোনোভাবে কোনো ডিসকাস করা, এগুলো কিন্তু যেতে পারে। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে। তাহলে আমি মেষ, আমি চাকরি করছি, আমি কোনো ব্যবসাতে রয়েছি, আমি কম বেশি পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলছি। চাকরি করা, কাজ করা, দায়িত্ব নেওয়া, কাজকর্মগুলো তোলার ক্ষেত্রে হ্যাঁ, কিছু চাপ, কিছু ট্রেস, কিছু প্রতিবন্ধকতা ডেফিনেটলি থাকবে, কিন্তু আলটিমেট রেজাল্ট আমার লিগাল আমার ভালো হতে পারে। দাম্পত্য ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তিক্ততার জায়গা রয়েছে। প্রেম ভালো চলবে, প্রেম করুন, অসুবিধা নেই। বন্ধুত্ব থেকে দূরে থাকুন, প্রফেশনালিজম মেনটেন করুন, প্রফেশনাল থাকুন, বেটার হবে। ফ্যামিলি লাইফ চলছে, চলে যাচ্ছে। হাউস ওয়াইফ হলে ভালো ফল পাচ্ছেন, তবে সব ক্ষেত্রে সবাইকার মন রেখে চলতে পারবেন না। সন্তান সুখ ভালো, এডুকেশনাল পার্ট গড় পড়তে হবে। স্টুডেন্টরা আরও সিরিয়াস হন, আরও পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, আরও খাটুন, বেটার হয়। তবে ভালো দিন, দৈব সাথ দিচ্ছে তো, ভালো দিন। অশ্বিনী নক্ষত্র, নিজে লেবার দেবেন, নিজে খাটবেন। ভরণী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে কিছু লোক গড়বড় করছে, খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে যে কোনো ঝঞ্ঝাট মিটতে চলেছে। কোথাও কথা বলার ব্যাপার থাকলে বেশি জোর দিন। বৃষ রাশি, খুব সতর্কতার দিন হতে চলেছে, পুরো মাত্রায় পুরোপুরি সাবধানতার দিন। কালকের দিন 8 এবং হালকা হালকা কালারগুলোতে আমি থাকছি। কালকের দিন 10টা 38 থেকে 12টা 44, 1টা 7 থেকে 3টা 15 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো, কিন্তু দেখুন বন্ধুরা, আপনার ফ্যামিলি বা গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো রকমভাবে ডিস্টার্ব হতে চলেছে, ভালো রকমভাবে। বাবা অসুস্থ, মায়ের শরীরটা ভালো নয়, কোনো না কোনোভাবে এগুলো লক্ষ্য করতে হবে, রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স একটু থাকতে পারে, যদিও ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, আমি বলতে পারি আপনি চালিয়ে নিতে পারছেন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার বেটার রেজাল্ট দিচ্ছে। একদম চোখ কান খোলা রেখে দেখে ধীরে সুস্থে চলতে থাকুন। কোনো রকম কোনো দিক থেকে কোনো রিস্ক টেকিং ব্যাপার যাওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না। বুঝে সামলে মেপে পা ফেলা। কি কথা বলছি তার ওপর সেটাও ভেবে বলা, কতটা কথা বলছি, কি কথা বলছি, কোন দিকে কথা বলছি, এটাও ভেবে কথা বলা। ব্যবসা বা বাণিজ্য মোটামুটি হচ্ছে, কিন্তু খুব ফ্রুটফুল রেজাল্ট, খুব স্মুথ ব্যাপার স্যাপারগুলো যাচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলেও পরিস্থিতির এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, যদিও হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। প্রেম নর্মাল থাকছে, মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে পারবেন, বাট একটা দেখুন, একটা অস্বস্তি, মানসিকভাবে দুশ্চিন্তা, মানসিকভাবে একটু অস্বস্তি, এগুলো থাকছে। সন্তান ভালো, বিদ্যা ভালো, আগ বাড়িয়ে কিছু কাজ করা, কোনো দায়িত্ব নেওয়া, কোনো জটিলতায় ঢোকা, কোনো প্রবলেমে ঢোকা, কোনো এই ব্যাপারগুলো যাবে না। দেখে চলতে হবে, বুঝে চলতে হবে। বৃষকৃত্তিকা নক্ষত্র, গুরুদের ঘাঁটাবেন না। রোহিণী, নিজের জোন বুঝে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে সময় নেবেন, সময় নেওয়াটা ভীষণ দরকার, যদিও কাজ হচ্ছে। নেক্সট রাশি মিথুন রাশি। বন্ধুরা, মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে 8, কালকের দিনে আপনি পিঙ্ক বা ওই টাইপগুলো যেতে পারেন। কাকে ডাকবো আগামীকালকে? আমরা প্রত্যেকে কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। কালকের দিন 10টা 22 থেকে 12টা 46 বেস্ট হচ্ছে। 1টা 14 থেকে দুটো প্রায় 50 দেখে নিন। শরীরগুলো কম বেশি ভালো যাচ্ছে। বাচ্চা নিয়ে ভুগতে পারেন, ইদার বাচ্চার হেলথ অর অ্যাক্টিভিটিস কোনোভাবে আপনাকে গন্ডগোল দিচ্ছে, প্রবলেম দিচ্ছে, একটু খেয়াল রাখবেন।
ফাইন্যান্সিয়ালি মোটামুটি চলছে, চলে যাবে বলতে পারি। ট্যুর ট্রাভেল হতে পারে, লাক কিছুটা সাপোর্ট করছে। লিগাল একটু ভোগাবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এটা কিন্তু একটু ভোগাচ্ছে। বন্ধুরা, দিনটা ঝামেলাটার দিন হতে চলেছে কম বেশি। তো ঝঞ্ঝাট বা ঝামেলা থেকে যাচ্ছে, আপনার সাথে থাকছে, ওপর মহল কম বেশি চাপে রাখছে, এবং অফিসের চাপ, পরিস্থিতির চাপ বা পরিস্থিতিগুলো কম বেশি এগেনস্টে আমি বলছি। কালকের দিন আপনি যখন মিথুনের মানুষ, তো কোনো না কোনোভাবে খুচরো ঝুট ঝামেলা, এক্সট্রা লাগেজ, এক্সট্রা বার্ডেন, এটা কিন্তু আপনাকে বইতে হচ্ছে। এবং আপনি মিথুনের মানুষ হলে একটু দেখে শুনে চলুন। ঝঞ্ঝাট থাকবে, কাজ যদিও হবে, কিন্তু ওই একটু ঝামেলা বা একটু ঝঞ্ঝাটগুলো কিন্তু থেকে যাচ্ছে। ব্যবসা খুবই ভালো হবে, কাস্টমার ফ্লো বেশ ভালো, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্য সুখের, স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক বন্ডিং মোট কথা ভালো। একটু হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে সব ক্ষেত্রে, বাস প্রেম গড়বড় হচ্ছে, সন্তান দেখবেন। এডুকেশন মোটামুটি চলছে। বন্ধুরা, কালকে রিস্ক নিয়ে কিছু হবে না, দরকার নেই রিস্ক নেওয়ার। ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট আপনাকে নানাভাবে একটু চেপে ধরবে, নানাভাবে একটু কোণঠাসা করার চেষ্টা করবে। এটা একটু আমাকে দেখে নিতে হবে। আমি মিথুন এবং আমার মৃগশিরা নক্ষত্র হলে। বন্ধুরা, আগামীকালকের দিন আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, একটু টাফনেস পাবেন, একটু শক্তপোক্ত ব্যাপারগুলো হচ্ছে। আদ্রা নক্ষত্র, আগামীকালকে একটু সময় নেবেন, সুযোগ সন্ধানী হবেন, সময়ের অপেক্ষা করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রত্যাশিত সাফল্য সব ক্ষেত্রেই বাধার মধ্যে দিয়ে আসবে। আশাটা পুরোপুরি একটু কমপ্লিকেটেড দেখে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট খুব ভালো দিন হতে পারে। আমি বলবো যেগুলো সমস্যা, যেগুলো টেনশান, লাল এক, নারায়ণ 10টা 20 থেকে 1টা 4, 1টা 7 থেকে 2টো 36 দেখে ব্যবহার করুন। দেখুন, শরীরগুলো মোটামুটি থাকছে, পেরেন্টসদের শরীর কিছু ক্ষেত্রে ভোগালেও ভোগাতে পারে, পার্টনারের হেলথ সাবধান, দাম্পত্য একটু সাবধান। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল। কর্কট, অসুবিধা নেই। ট্যুর ট্রাভেল নর্মাল ফল দিচ্ছে, খুব প্রয়োজনে যেতে পারেন। লিগাল ভালো, ভাগ্য সাপোর্ট করছে। তো বন্ধুরা, আমি বা আপনি, আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকে প্রবলেম নিয়ে কাজ করছি, টেনশন নিয়ে কাজ করছি, যেগুলো সমস্যার, যেগুলো অসুবিধার, যেগুলো জটিলতার, সেগুলোকে মিটমাট করার, মেটানোর ব্যবস্থা করছি, তাহলে বাধা কাটছে এবং আটকে থাকা কাজ, আটকে থাকা জটিলতা, পেন্ডিং প্রবলেমস, এগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে আপনি কর্কটের মানুষ হলে। তো যাবতীয় ঝুট ঝামেলা, মাথার মধ্যেকার হেডেক, টেনশান, এগুলো কিন্তু রিলিজ হবে। এবং দেখুন, দিনের শুরু হয়তো ভালো হলো না, খারাপ হলো, সময় এগোচ্ছে, কাজ এগোচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য সাবধান, প্রেমও নর্মাল থাকবে, বন্ধুত্ব ভালো হচ্ছে, বন্ধু বান্ধবী এই জায়গাটা ভালো, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছে। তবে জেলাসি একটু পাবেন, কেন হচ্ছে, কেন ওকে ভালোবাসছে, কি করলো, কাজ হয়ে গেল, এই ব্যাপারগুলো চলতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখবেন বলি, ও কি করে ভালো পেলো, ও তো আমরা যখন একসাথে পড়তাম ও লাস্ট বেঞ্চে বসতো, পড়া পারতো না। আরে ও আজকে কি করে এত ভালো একটা এমএনসিতে চাকরি করছে, ও নিশ্চয়ই কিছু এদিক ওদিক করেছে। আরে ও কি করেছে আপনি দেখতে গেছেন, ও কত রাত জেগেছে আমি দেখতে গেছি, কত রাত না ঘুমিয়ে পড়াশোনা করেছে দেখতে গেছি। আমরা দেখেছি কি, সেই ছেলেটা ক্লাস 5-এ পড়ার সময় পেছনের বেঞ্চে বসতো, সেটা 20 বছর 22 বছর আগের কথা, 25 বছর আগের কথা। আমরা সেগুলো ভুলে যাই না, ব্যাপারটা হচ্ছে এখানে। তো কালকের দিন এগুলো একটু বুঝবেন, হয় এগুলো অনেক ক্ষেত্রে। এডুকেশন ঠিকই আছে, কালকের দিনে সন্তান সুখ ভালো। তো সামগ্রিকভাবে প্রবলেম, পারিবারিক গণ্ডগোল, অসুবিধা, ঝামেলা আমি ক্লিয়ার করতে পারি। কর্কট পুনর্বসু, কালকের দিনে গুরুদের সাপোর্ট নেবেন, গুরুদের সঙ্গে আলোচনা করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর স্থির থাকবেন, সব হয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বন্ধুরা কিছু মানে বলবো, প্রকৃতি বা পরিবেশ বেশ ভালো সাপোর্ট করছে। কোথা থেকে কি সব জোগাড় হয়ে যাচ্ছে দেখতে থাকবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে সিংহ রাশি স্মুথনেস থাকবে। সিংহ রাশি একটা সব কিছু যেন ঠিকঠাক দিকে এগোচ্ছে। হতে পারে অরেঞ্জ ইয়েলো 7-5, নারায়ণকে ডাকবো 10টা 34 থেকে 1টা 8,
1:12 থেকে 2:40 দেখে ব্যবহার করব। আমার শরীর একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, আমার হেলথ একটু গন্ডগোল হয়ে রয়েছে। বাবা মা সন্তান, সন্তান সুখ, দাম্পত্য, পার্টনারের শরীর ভালোর দিকে যাচ্ছে। দেখুন, পয়সা হাতে থাকছে বলছি না, পয়সাগুলো প্রয়োজনে জোগাচ্ছে, যেগুলো খরচাপাতি করুন, প্রয়োজনীয় খরচাগুলো কালকে করে নিন, অসুবিধা নেই, ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, আইন পুলিশ কোর্ট কাছারি এগুলো আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে আপনি সিংহের মানুষ হলে। তো বন্ধুরা, একটা স্মুথনেস রাখাটা দরকার, সব কিছুতে একটা স্টেবিলিটি, এবং কিছু ক্ষেত্রে কোনো ব্যাপারে দায়িত্ব নেওয়া, অফিসে সকলের সাথে সামঞ্জস্য রাখা এবং ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে চলার চেষ্টা করা, মাথাটা ঠান্ডা রাখা, কাজ হতে থাকবে। ব্যবসা নর্মাল চলছে নর্মাল চলছে বা চলছে বলতে পারি। দাম্পত্য ভালো, প্রেম ভালো, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে গণ্ডগোল বা বাড়ির মেম্বারদের সাথে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। হাউস ওয়াইফ হলে যদিও ম্যানেজ করতে পারবেন, বিদ্যাটা ভালো নয়, সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে। তো বন্ধুরা, যেগুলো আপনার কাজ করুন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, অসুবিধা হবে না, একটু চাপ আছে বাট কাজ হতে থাকবে, এটাই তো দেখার। যে কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা, ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট ডিল চলবে কি না, হবে। সিংহ মঘা নক্ষত্র, মঘার মানুষজনদের ক্ষেত্রে আমি প্রথমত বলবো সম্মান বাড়ানোর জন্য যা করার, যেটা করার করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, হিসাব করে কাজ করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র লেগে থাকতে হবে, সেই বলে না হাত ধুয়ে পড়ে থাকা, হাত ধুয়ে পড়ে থাকবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাবধান, কালকের দিনে 5 হালকা ছাই, হালকা সাদা, সাদা মানে হালকা কালারগুলো 10:50 থেকে 1টা মোটামুটি সময় হচ্ছে, কিন্তু ওখান থেকে প্রায় 3:10-15 1টা থেকে সাবধানে। শরীর নিয়ে প্রবলেম নেই, ইনভেস্টমেন্ট পার্ট খুব খারাপ, আমার শরীর, আমার প্যারেন্টসদের শরীর, আমার সন্তান সুখ, সন্তানের শরীর ভালো, কিন্তু মারাত্মক একটা অর্থের প্রবলেম বা অর্থের সংকট কিন্তু থেকে যাচ্ছে। ট্যুর ট্রাভেল ভালো হতে পারে, লিগাল ইস্যুস ভালো নয়, দৈব সাপোর্ট করছে না, উল্টোপাল্টা প্রেশার, আনলিমিটেড চাপ, এবং কোনো না কোনোভাবে কোনো মানুষ আমাকে ঠিক মতো সহ্য করতে পারছে না, আমাকে তারা ঠিকঠাক মতো লাইক করছে না। আপনি যখন কন্যার মানুষ, তো কন্যার জটিলতার জায়গা এটা, যে কাজ কিন্তু কন্যার মানুষজনরা খুব ভালোভাবে তুলতে পারছেন না, পরিস্থিতি ঠিক নেই, এবং কোনো না কোনোভাবে বাধা বা বিপত্তিগুলো এসেই যাচ্ছে, আসছে, চলে আসছে, এসে যাচ্ছে, অ্যারাইজ করছে। ব্যবসা মোটামুটি হবে, হাউস ওয়াইফ হলো, সব দেখে এবং বুঝে একদম বুঝে চলুন। কোনো রকম রিস্ক নেবেন না, যেটুকু হচ্ছে হোক, আমি যেন কোনো ঝামেলায় না পড়ি বা না জড়াই, এটা খেয়াল রাখতে হবে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, পার্টনার সাপোর্ট করছেন, কিছু ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ বলে সেই সাপোর্টটাও পাবেন না, ইনক্লুডিং হাউস ওয়াইফ, অসুবিধা রয়েছে। প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, সন্তান স্থান ঠিক আছে, সন্তানের হেলথ বলুন, সন্তানের অ্যাক্টিভিটিস বলুন, নর্মাল থাকছে, চলছে, কিন্তু আপনি ভালো নেই। আপনি মেন্টালি, ফিজিক্যালি হয়তো ভালো রয়েছেন, ফাইন্যান্সিয়ালি, অফিসিয়াল প্রবলেম সলভ হতে চাইবেন না, এবং জটিলতা আরও বেড়ে যেতে পারে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, শত্রুর শেষ নেই, বহু শত্রু থাকবে, যদিও কাজ হতে থাকবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থনৈতিক চাপ বা সংকট, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সব প্রসেসগুলো, সব ব্যাপারগুলো ডিলে হওয়া, লেন্দি হয়ে যাওয়া, এটাই ব্যাপার। তুলা রাশি, কন্যার পরে তুলা আসে, তুলা গ্রিন টাইপ চলতে পারে, তুলা রাশি 5 সংখ্যা 8 সংখ্যা নারায়ণকে ডাকা যেতে পারে। 10:41 থেকে 12:57 কাজের সময়, 1:14 থেকে 2:56 দেখে ব্যবহার করছেন। তুলা বাড়ির মানুষজনদের শরীর ঠিক আছে, আপনার পার্টনার, আপনার সন্তান, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ, এজেডদের হেলথ ঠিক আছে, আমার হেলথ, আমি তুলা খুব একটা ভালো নয়, এবং শরীর বা স্বাস্থ্যগুলো নিয়ে ভীষণ রকমের একটা গড়বড় বা ডিস্টারবেন্স তৈরি করছে। লক্ষ্য রাখা, দেখা বা বুঝে চলা উচিত হবে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলার মানুষজনদের ক্ষেত্রে। তুলার টাকা পয়সার ফ্লো নর্মাল থাকছে, তুলার ট্যুর হতে পারে, বড় ইনভেস্টমেন্ট আমি বারণ করছি, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, দৈব কিছুটাই সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, ধীরে সুস্থে
আপনি অফিসে গেছেন, অফিসে কোনো হেক্টিক ব্যাপার হয়ে রয়েছে, আপনি আগে বুঝুন কি হয়েছে, কোনগুলো আপনার সেফ জোন সেটা দেখে নিন, এবং সেই অনুযায়ী ওই জায়গায় ইনস্ট্যান্ট কিছু ডিসিশান নিন, চলতে থাকুক, এটাই বেটার। ব্যবসাতেও কাস্টমারদের নিডস অনুযায়ী বুঝতে হবে, সেটাকে চলতে হবে তুলার মানুষজন বা জাতক জাতিকালে। তো বন্ধুরা, আমি একদম ডানা মেলে উড়তে বলবো না, কিন্তু আপনি দেখে শুনে বুঝে শুনে চালিয়ে নিতে পারছেন। শত্রুতা, অশান্তি, ঝামেলার জায়গা নেই। যখন যেখানে যেরকম সেভাবে চলছেন, হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছেন, হয়ে যাচ্ছে। দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্ট আছে, প্রেমও সাপোর্ট করবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু সেম আপনার লেভেলের যারা ভাই হতে পারেন, দাদা হতে পারেন, বোন হতে পারেন, একটু ডিস্টার্ব হচ্ছে। বিদ্যা ভালো, ভালো কম বেশি ভালো, সন্তান ঠিক আছে। তো বন্ধুরা, ভালো মন্দ মিশিয়ে দিন। বেশি ভালো সাজতে যাবেন না, বেশি কর্তব্য করতে যাবেন না, হয়তো আপনি পারবেন না, বা সেই জায়গাটা কিন্তু হয়তো আসছে না আপনি তুলার মানুষ হলে। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্র, ইমোশনালি একটু ডিস্টার্ব রয়েছেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সাথী কিছু লোক আপনাকে নিয়ন্ত্রণ করছে। বিশাখা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকা হলে আপনি আগামীকালকের দিনে বড় কোনো বিবাদ, পারিবারিক বিবাদ, দাম্পত্য কলহতে জড়াচ্ছেন, লক্ষ্য রাখুন। বৃশ্চিক ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনের জন্য, আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক কালার লাল, 9 নারায়ণ, 10টা 10 থেকে 1টা 16, ওখান থেকে 2টো 34 দেখে নিন, আবার কাজ করুন। দেখুন, আপনার বাবা মার হেলথ খুব ভালো হচ্ছে। আপনার পার্টনার থাকলে তার হেলথ লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন খুব সাবধানে, আমি ঠিক আছি, সন্তান একটু অবাধ্য থাকবে। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল এবং সাউন্ড। তাহলে অর্থ দিক দিয়ে বৃশ্চিকের মানুষজনরা হয়তো সমস্যায় পড়বেন না। ট্রাভেল কিন্তু হবে না। দৈব আছে, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। রাস্তা খুলবে, নতুন দায়িত্ব নেওয়া উচিত। যে কোনো কাজ একদিনে যে খেলা যায়, যে কাজগুলো করা যায় সেই কাজগুলো কালকে করবেন। এই কাজগুলো তোমার আছে, তুমি আজকেই কিন্তু এগুলো করে দিও, এগুলো কিন্তু আজকেই সাবমিট করতে হবে। এই ব্যাপারগুলো, কোনো মিটিংয়ে প্রেজেন্ট থাকা, নিজের ভ্যালু অ্যাড করা, এবং কিছু ক্ষেত্রে শো অফ করা। চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলো, আমার মনে হয় বেস্ট পার্ট এটা, আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক কাজ হচ্ছে, ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। দেখুন, টেনশন সবাইকার থাকে, প্রত্যেকটা মানুষের থাকে, তো আপনি সেই টেনশনের উপর জয় পাবেন। বিজনেস মন্দার দিকে যাবে, কাস্টমার নেই বা কাস্টমার ফ্লো খুব একটা ভালো নেই, এটা হচ্ছে সমস্যা। তো বিজনেস গড়পড়তা মোটামুটি চলছে বা অ্যাভারেজ বেসে চলছে। হ্যাঁ, দাম্পত্য একটু সাবধান, প্রেম ভালো, বাবা মা ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য দায়িত্ব পালন ঠিক আছে, অসুবিধা হবে না। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আর বন্ধুরা, আমি আবার বলছি, সব মিলিয়ে সন্তানের জায়গাটা একটু একটু জাস্ট দেখে নিন, ওরা কি করছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, এগুলো একটু দেখে নেওয়াটা দরকার। আমি বৃশ্চিকের মানুষ হলে। তো বিশাখা নক্ষত্র আরও কুইক থাকবেন, কুইক হবেন। অনুরাধা কষ্ট আছে, কাজ হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র বন্ধুরা, নিজে সামনে দাঁড়িয়ে কাজ করবেন, দরকার এটা খুব কালকের দিনের জন্য। তো এটাই বৃশ্চিক রাশি, যে কোনো কাজ রাস্তা খুলতে পারে, আপনি জানতে পারেন, দেখতে পারেন, আলোচনা করতে পারেন, করুন। বৃশ্চিকের পর আসে ধনু, আছে শুভ দিন, প্রপার প্ল্যানিং, প্রি প্ল্যান্ড, এবং একদম ঠান্ডা মাথায়, সেই বলে না, ঠান্ডা মাথায় সুস্থভাবে সুন্দরভাবে কাজ চলছে। ইয়োলো যাবে, 3 যাবে, 2 যাবে, নারায়ণকে ডাকবো, 10টা 36 থেকে 1টা 8, ওখান থেকে 2টো 50 দেখে ব্যবহার করছি। অর্থের চাপ মিটতে চলেছে, পয়সার ফ্লো বাড়বে, পাওনা টাকা আদায় হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। শরীরগুলো কম বেশি ভালো, আমি এবং আমার পরিবার বর্গের, বাবা হতে পারেন, মা হতে পারেন, হেলথগুলো কম বেশি ভালো বা ভালোর দিকে যাচ্ছে। ট্রাভেল নর্মাল থাকছে, লিগাল কিন্তু ভালো নয়। আপনি ধনু, কোনো আইন, কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো নয়।
দৈব সাপোর্টটা পাবেন। তো বন্ধুরা, কালকের দিনে আপনি চাকরি করতে গেছেন, আপনি একটু রিজার্ভ থাকছেন, নিজের জোন জায়গা কাজগুলো বুঝে নিলেন, ভাই এগুলো আমার কাজ, এই দিকগুলো আমার জায়গা, চলুন বুঝে নিলাম, এবার কাজ করব। বিজনেসও ভালো হবে। হাউস ওয়াইফ হলে খেটে খাটার দাম আছে এবং দাম আদায় করে নিই। নিজের প্ল্যান যে 10টা থেকে 12টা এই কাজটা করতে হবে, 12টার সময় ওই অফিসে ওই স্যারের সাথে দেখা করতে হবে, একটাই আমি এই কাজ করবো, এইভাবে একটা ছোকে নিয়ে চলা উচিত। প্রি প্ল্যান্ড, টাইমিং সেট করা, কাজ করতে থাকা। দাম্পত্য গড়পড়তা আছে আছে থাকছে চলছে গড়পড়তা। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন, সন্তান সুখ ভালো, বিদ্যা খুবই ভালো। মানে আমি যখন পড়াশোনা করছি চলছে, ভালো চলছে, অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে না। আর পারিবারিক জীবন মোটামুটি চলবে। তো চালিয়ে আমি সবটা নিতে পারছি। ধনু মূলা, কথা বলে অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে। ধনু পূর্ব সারা নক্ষত্র। বন্ধুরা, একটু হালকা চালে চলবেন, একটু অত টেনশন করে কাজ করবেন না। উত্তরা ছাড়া এক্সপেরিমেন্টাল ব্যাপার, খুব ভালো হবে, রেজাল্ট আসবে। নেক্সট রাশি হচ্ছে মকর। পুরো মাত্রায় সংযত সতর্ক থাকার দিন। ছাই এবং সাদা 3, 4 দুটোই চলতে পারে। নারায়ণকে ডাকছি 10টা 50 থেকে 12টা 37, 1টা থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। অর্থ নষ্ট হবে কালকে কোনোভাবে, অর্থ নষ্ট হচ্ছে, ফাইন্যান্সিয়ালি লসে রান করছেন, ইনভেস্টমেন্ট পার্ট খুব খারাপ। আপনি আপনার পরিবারের শরীর ভালো দেখবেন। প্রত্যেক ক্ষেত্রে আমার এখানে 4 টাকা খরচা করা ছিল 5 টাকা হলো, 5 টাকা ছিল 7 টাকা হলো। প্রত্যেক ক্ষেত্রে মকরের এই চাপটা থাকছে, এই চাপটা থেকে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, সেখানেও খরচা বাড়বে। লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে, আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা। তাহলে মকর, প্রবল একটা মানসিক চাপ, প্রবল, এবং কর্মক্ষেত্রে সব ব্যাপারগুলোতে একটা অস্বস্তি, অস্থিরতা, অশান্তি, এটা কিন্তু কাজ হচ্ছে আপনি মকরের মানুষ হলে। তো দেখুন বন্ধুরা, কালকে রিস্ক নেওয়ার দরকার নেই, যেরাম চলছে সেরাম চলুক। দেখবেন সব কিছুতেই ঝামেলা, লোকজনদের কথা শোনা, কলিগরা সাপোর্ট ঠিকঠাক মতো না করা, অবস্থাগুলো ঠিক নেই। আমি এটাই আপনাকে বলতে পারি, লোকের মন পাবেন না। যতই খাটি, আরেকটু হলে ভালো হতো, আরে ভাই তুই কর। দেখবেন কিছু লোক আছে, আপনি খুব কষ্ট করে হয়তো তার জন্য রান্না করলেন, সে দিনের শেষে কি বলছে, মাংসটা ঠিক হয়নি। এদের ওপরই তো রাগটা ধরবে। আমি যা পারি তার থেকে বেশি ভালো করেছি, তাও বলছিস হয়নি, তা তুই কর, তাহলে তুমি করো। ব্যবসা তো একটু দেখে ঠান্ডা মাথা রাখুন, নাহলে না রাগটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে পদে পদে ঠক্কর খাবেন, এবং ভাই বোন আত্মীয় এদের এদের হাবভাব, এদের অ্যাক্টিভিটিস অন্য লেভেলের হবে, দেখতে থাকবেন। সন্তান ঠিকঠাক, বিদ্যা নিজের মতো চলছে, যা চলুক, কোনো ফয়সালা করতে যাবেন না, কোনো ডিসিশান নেবেন না, দেখতে থাকুন। অনেকের অনেক কিছু দেখতে পাবেন, অনেক রকম রং রূপ গন্ধ বর্ণ সব কিছু দেখতে পাবেন। মকর উত্তরা ছাড়া ডিসিশান একটাই হবে, বারবার মত পরিবর্তন করবেন না। মকর শ্রবণা, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু গুরুস্থানীয় ব্যক্তি, তারা কিছু ক্ষেত্রে আপনাকে ভালো সাপোর্ট দিয়ে যাবে। মকর ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠার জাতক বা জাতিকা হলে দেখুন বন্ধুরা, কাজ উঠবে, অসুবিধা নেই, কিন্তু কে কি ভাবছে ভেবে কাজ করবেন না, এটা মাথায় রাখুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভর প্রবল দায়িত্বের বোঝা, মারাত্মক চাপ কালকে কাজ করছে। আমি কোনো শত্রুতা বলছি না, সবার চাপ আছে, আমারও চাপ রয়েছে, কিন্তু আমার চাপটা বেশি সব ক্ষেত্রে, সব ব্যাপারে। মানে আমি ঝুঁকে পড়ছি, এতটা চাপ রয়েছে। অফিস কলিগ, পারিবারিক চাপ, বাবা মার চাপ, সংসারের দায়িত্ব, সব ঠেকা আমার। সবুজ 7, নারায়ণ। টাইম 10টা 50 থেকে 12টা 24, এটাই সময়। 1টা বাজতে 5 থেকে 3টে দেখে ব্যবহার করবেন কুম্ভ হলে। শরীর নিয়ে চাপ নেই, বাবা মার শরীরও মোটামুটি ঠিকঠাক, সন্তান একটু একটু অবাধ্য থাকবে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়ালি মোটামুটি ম্যানেজ করে চলতে হবে। ট্রাভেল করতে পারেন, দৈব নেই সাথে, লিগাল নিয়ে প্রবলেম নেই। মানে আমি আপনাকে এটা বলতে পারবো না আপনি কোনো আইনি জটিলতায় জড়াচ্ছেন, পুলিশি ঝামেলায় জড়াচ্ছেন, এগুলো না। কিন্তু একটাই কথা,
সব জায়গায় বোঝা, কর্মক্ষেত্র, কাজের জায়গা, অ্যাম্বিয়েন্স, পরিবেশ, পরিস্থিতি, ওই প্রেশারটা সব ক্ষেত্রে আপনার ওপর, আপনি কুম্ভের মানুষ হলে বর্তে যাবে। কলুর বলদ যেটাকে বলে। ব্যবসা মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, কিন্তু দিনের শেষে মনে হবে আর কত খাটবো, আর কত এফর্ট দেবো, আর কত পরিশ্রম করব। হয়তো দেখা যাবে 4 জন বসে আনন্দ করছে, মজা করছে, তাস খেলছে বা গেম খেলছে, আপনি খেটে যাচ্ছেন। এটা প্রেম ঠিক আছে, বিদ্যা ঠিকঠাক আছে। বন্ধুরা, দায়িত্ব নেবেন না, দায়িত্ব কিন্তু কাঁটা হবে পথের মাথার, এটা আমি আপনাকে বলতে পারি। তো সব মিলিয়ে দেখে চলুন। সন্তান অসুবিধা নেই, একটু দেখতে হবে আর কি, এটাই বলার। তাহলে কুম্ভ ধনিষ্ঠা, অ্যাংজাইটি, শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা সুবিধাবাদী লোকজনদের থেকে সাবধান, সব ক্ষেত্রে, সব ব্যাপারে, সব দিক থেকে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কালকের দিন শো অফ করবেন না, কিছু দেখনদারি, এই দেখ আমি এটা কিনেছি, এটা পড়েছি, এটা খেয়েছি, এসব করার দরকার নেই। মীন রাশি, কালকে মীন রাশি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কার্য এবং কর্মসিদ্ধির দিন হতে চলেছে। আমি বলবো শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির ব্রেন ওয়ার্ক এবং কথা বলা, ফোনে কাজ মেটানো বেস্ট পার্ট। লাল হলুদ 1 নারায়ণ, 1টা 14 থেকে 2টো 33 দেখে বাদবাকি সময় আপনার, আপনি মিনের মানুষ হলে একটু ডিলে হবে, কিছু ক্ষেত্রে ধৈর্যচ্যুতি হচ্ছে, আর কতক্ষণ আর ভাল লাগছে না, এই ব্যাপারগুলো হতে পারে। এইটুকু দেখবেন, আপনার ও আপনার পরিবারের শরীর নর্মাল থাকছে, ইনভেস্টমেন্ট কিন্তু হবে না। ট্রাভেল প্রয়োজনে যাবেন, ট্যুর বা ট্রাভেলগুলো খুব প্রয়োজন থাকলে করবেন। আইন ভালো, দৈব সাপোর্ট রয়েছে। আপনি হাউস ওয়াইফ, আপনি চাকরি করছেন, আমি আপনাকে বলছি শো অফ করতে পারেন, লোকের নজরে থাকতে পারেন, কলিগদেরকে হাতে রাখবেন, ম্যানেজমেন্ট কন্ট্রোলে থাকবে। কার্যসিদ্ধি, কাজ তুলে দেওয়া, না খেটে, না খেটে মানে কি, কম খেটে সাফল্যগুলোকে যাতে ধরা যায়, ইমপ্রেশনটা যত সহজে জমানো যায়, ইভেন বিজনেস। দেখুন, এই জায়গাটার উপর জোর দিতে বলছি, বা এই সেগমেন্টটার উপর জোর দিতে বলছি। দাম্পত্য প্রেম অ্যাভারেজ চলবে, বিদ্যাস্থান ভালো নয়, সন্তান ভালো, যে কোনো কিছুতে, পারিবারিক ব্যাপারে, পরিবারের সাথে, পরিবারের মানুষজনদের সাথে ডিসকাস, আলোচনা, কথাবার্তা, প্যাশনেটলি কাজ করা কালকের দিনে যায়। তো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এটা, যে কাজ করতে হবে, কাজ কমপ্লিট করতে হবে, যে যার যেটা দায়িত্ব, যার যেটা টার্গেট, তো সেটা হোক কালকের দিনে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করবেন। উত্তর ভাদ্রপদ ডিপ থিঙ্কিং, সময় নিয়ে কাজ করবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম, কিছু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত আপনাকে ডোবাতে পারে, এটা একটু দেখে নেবেন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।